তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স এবং হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই দুটোর মাঝে সম্পর্কটা কি এটা একটু ব্রিফ আলোচনা করবো। ঠিক আছে, আমরা জানি যে মনে করো যে এখানে একটা বস্তু আছে, ভূমিতে একটা বস্তু আছে যার ওয়েট হচ্ছে এম, সরি মাস হচ্ছে এম, অ্যান্ড সাপোজ এটিকে হচ্ছে আমরা কী করলাম, ভূমি থেকে হচ্ছে h1 হাইটে নিয়ে গেলাম। তারপর এখান থেকে আমি কী করলাম, এখান থেকে হচ্ছে আবার এই পজিশন থেকে মনে করো সাপোজ বি পজিশন নিয়ে গেলাম। ওকে, তো এইটার হাইট হচ্ছে ভূমি থেকে h2। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? তাহলে এখান থেকে পর্যন্ত এই পজিশন থেকে যখন আমি বি পজিশন নিয়ে গেলাম তখন আমাদের চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটা কত? তাহলে আমি বলতে পারি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডেল ইউ, কোথা থেকে কোথায় নিয়ে গেলাম, এই থেকে বি। ওকে, এইটা কত হবে তাহলে? mg h2 বিয়োগ হচ্ছে কত mg h1, রাইট? দ্যাট মিনস হচ্ছে mg h2 বিয়োগ h1। ওকে, এটা হচ্ছে ডেল ইউ, এটা আমরা জানি ক্লাস 11-12 এগুলো আমরা শিখছি। তো আমরা জাস্ট এখান থেকে সিম্পল একটা সমীকরণ বের করতে যাচ্ছি বা একটা রিলেশন বের করতে যাচ্ছি। ওকে, আচ্ছা এখানে বলো তো যে আমাদের হচ্ছে এ থেকে বিতে নিয়ে যাইতে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ কত? অ্যান্ড উই নো দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স। ওকে, WC ইকুয়ালস টু কত হবে? এখান থেকে এখানে নিয়ে যেতে কী পরিমাণ সরণ হয়েছে আমাদের? উই নো দ্যাট h2 মাইনাস h1 সরণ হয়েছে। তাহলে আমি কী বলতে পারি, mg, যে বলটা কাজ করতেছে mg h2 মাইনাস h1। ওকে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ। ইন্টু হচ্ছে কত? কস 180 ডিগ্রি। দ্যাট মিনস হচ্ছে আমি কী বলতে পারি, মাইনাস mg h2 মাইনাস h1। ওকে, এটা তাহলে এখন দেখো তো এটা কি আসলে, এটা আসলে কি নেগেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি না, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কিনা? ওকে, তো আমরা এখান থেকে আর কি একটা রিলেশন বের করতে পারি যে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কি একটা কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজে আমরা কী পাইলাম, নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স WC ইকুয়ালস টু কত হবে, নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এটা অলওয়েজ ট্রু। দ্যাট মিনস হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা যে কৃত কাজ হবে তার নেগেটিভটার মধ্যে কী হবে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো কনজারভেটিভ ফোর্স কী আছে আমাদের? স্প্রিং ফোর্স আছে, দেন হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, দেন আছে আমাদের কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে। ওকে, বা তাড়িৎ চৌম্বকীয় বল বা স্থির তড়িৎ বল, যেটা বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই চ্যাপ্টারগুলো যখন আমরা পড়ছিলাম ক্লাস 11-12-এ, তখন এদের রিলেটেড আমরা অলওয়েজ কী পড়ছিলাম, স্প্রিং বিভব শক্তি, গ্র্যাভিটেশনাল বিভব শক্তি, ইলেকট্রোস্ট্যাটিক বিভব শক্তি পড়ছিলাম না, তড়িৎ বিভব শক্তি, এগুলো পড়ছিলাম কিনা? তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে হচ্ছে আমাদের যেখানেই হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল থাকবে সেখানেই হচ্ছে শুধুমাত্র আমরা বিভব শক্তি ডিফাইন করতে পারবো। ওকে, তো এটা কেন করা হয়? আসলে এটা করা হয় এই কারণে যে হচ্ছে আমাদের যে সংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজটা সেটা হচ্ছে ইজিলি বের করার জন্য হচ্ছে আমরা একটা টার্ম ডিফাইন করি, সেটা হচ্ছে আমাদের এই গ্র্যাভিটেশন চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো এটা অতটা ডিটেলস দরকার নেই, এগুলো ক্লাস 11-12 আমরা পড়ছিলাম। তো এটা একটু মাথায় রাখি। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র সংরক্ষণশীল বলের ক্ষেত্রে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করা হয়,
কিন্তু ফ্রিকশনাল ফোর্স এটা কি সংরক্ষণশীল বল? সংরক্ষণশীল বল না। ফ্রিকশনাল ফোর্স এটা হচ্ছে সংরক্ষণশীল বল না, দ্যাট মিনস হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ওকে, নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে কি পাবো না, আমরা হচ্ছে এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারবো না। তো এখানে হচ্ছে জাস্ট আমরা একটু ব্রিফ ডিসকাশন করতেছি এই রিলেটেড যেসব আলোচনা সেগুলো হচ্ছে আমরা আগের ক্লাসে পড়ে আসছি, আশা করি এগুলো বুঝতেছো। তাহলে ফ্রিকশনাল ফোর্স একটা কি নন কনজারভেটিভ ফোর্স, আমরা এখানে প্রকাশ করতে পারি WNC। ওকে, আর WG, W স্প্রিং ফোর্স SF, দেন হচ্ছে W ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের কি সবগুলো কনজারভেটিভ ফোর্স, আর এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স একটা নন কনজারভেটিভ ফোর্স। তাহলে আমরা শুরু করি। একটা সিস্টেম মনে করো, সাপোজ একটা সিস্টেম আছে, এখানে একটা বক্স আছে, রাখা একটা বক্স আছে, সাপোজ এখানে একটা বক্স। ওকে, সাপোজ এটা একটা বক্স। তো এই বক্সটার হচ্ছে মনে করে এভাবে একটা ভূমিতে আমি এভাবে ফোর্স দিচ্ছি, বাইরে থেকে আমি ফোর্স দিচ্ছি, বাইরে থেকে আমি 20 নিউটন ফোর্স দিয়ে এটাকে চালাচ্ছি। তো আমি বাইরে থেকে ফোর্স দিচ্ছি, দ্যাট মিনস মানে কি এটা হচ্ছে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছি। তাহলে এটা কি আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি মানে কি এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকাজ। কতটুকু কৃতকাজ হবে সেটা আমরা বের করতে পারবো যে সরণ দেওয়া থাকে, তাই না? তাহলে আমি এক্সটার্নাল এজেন্ট যে ফোর্সটা অ্যাপ্লাই করবে তার জন্য যে কৃতকাজটা হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। এটা সাপোজ, আর এখানে কি আছে, যেহেতু ভূমিতে আমি চালাচ্ছি দ্যাট মিনস মানে কি এখানে কি আছে, ফ্রিকশনাল ফোর্স আছে। ওকে, তো এখানে আমাদের কি আছে, অবশ্যই কি ফ্রিকশনাল ফোর্স দ্বারা কৃতকাজ হবে, অ্যান্ড হুইচ ইজ এ নন কনজারভেটিভ ফোর্স WNC। সেমভাবে আমি যখন এটাকে এদিক বরাবর চালাচ্ছি দ্যাট মিনস মানে কি এখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে না, আছে কি না এই সিস্টেমের উপর, কি এখানে একটা জি কাজ করতেছে না, অ্যান্ড উই নো দ্যাট যা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স উইল বি 0। কারণ কি হচ্ছে আমাদের এখানে কি সরণ এবং আমাদের যে ফোর্স এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কৃতকাজ আসবে 0, তাই না? এটা তো আমরা জানি। তো আমরা এখানে কী কী করতে পারি, তাহলে WGও আছে, এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এবং সেটা আমরা জানি 0। বাট আমরা কী বলতে পারি যে এই সিস্টেমের উপরে একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্সও ক্রিয়া করতেছে। সেমভাবে আমি যদি ধরে নিই যে এই বক্সের ভিতর মনে করো কতগুলো মার্বেল আছে। তো মার্বেলগুলো অবশ্যই কী করবে, যখন আমি চালাবো ওইদিকে এই দিকে যখন নিয়ে যাবো তখন কী হবে, এদের মাঝে সংঘর্ষ হবে ছোটাছুটির কারণে, তাই না? দ্যাট মিনস হচ্ছে এই মার্বেলটা এদিকে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে সেম মার্বেল এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, দ্যাট মিনস মানে কি এই মার্বেলটা এদিকে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে ঠিক ওই এই মার্বেলটা এদিকে সেম পরিমাণ বল অ্যাপ্লাই করবে, তাই না? দ্যাট মিনস এইগুলো কি, এরা হচ্ছে কি অ্যাকশন রিয়াকশন ফোর্স, এবং এটা হচ্ছে কি এই আমি সিস্টেমটা ধরে নিচ্ছি, এটা আমি হচ্ছে এই পুরো বক্স নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো এই বক্সের ভিতরে এই ফোর্সগুলো কী হয়ে যাবে, ইন্টারনাল ফোর্স। তো এই ইন্টারনাল ফোর্স দ্বারা কিন্তু কাজ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? এই যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবো এও সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, দ্যাট মিনস মানে কি আমাদের ইন্টারনাল ফোর্স দ্বারা কিন্তু কাজ কত আসবে, একটা সিস্টেমের ক্ষেত্রে 0 আসবে। তাহলে হচ্ছে আমি এতগুলো ফোর্স পেয়ে গেলাম। ওকে, তো এইটা গেল হচ্ছে টোটাল ফোর্স, তাই না? টোটাল হচ্ছে ফোর্সগুলোর দ্বারা ওয়ার্ক ডান। আমরা কি জানি, আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা কী জানি বলো তো, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা কী জানি, একটা সিস্টেমের ক্ষেত্রে যতগুলো বল ক্রিয়া করবে সেই বলগুলোর দ্বারা নেট কাজটা আমাদের কি করবে, তার গতিশক্তি চেঞ্জ করবে, তাই না? তা আমি কী বলতে পারি, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দি সিস্টেম, তাই না? অফ দি সিস্টেম। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের কী কী ফোর্স কাজ করতেছিল এই সিস্টেমের ক্ষেত্রে, তাহলে কী বলতে পারি, এক্সটার্নাল ফোর্স কাজ করতেছিল যেটা আমি দিচ্ছিলাম, তাই না? সেমভাবে আমাদের কী আছে, কনজারভেটিভ ফোর্স আছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। প্লাস কী আছে, এখানে একটা ফ্রিকশনাল ফোর্স আছে, দ্যাট মিনস মানে আমি কী বলতে পারি, নন কনজারভেটিভ ফোর্সও ছিল, প্লাস আমি কী বলতে পারি, ইন্টারনাল ফোর্সও ছিল, তাই না? ইকুয়ালস টু কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, এটা তো আমরা জানি কি সিস্টেমের ক্ষেত্রে কী হয়, ইন্টারনাল
ফোর্স দ্বারা কৃত কাজ কত হয়েছে শূন্য হয়ে যায় ওকে এটা আমরা শূন্য পেয়ে গেলাম তাহলে আমি এখান থেকে কী বলতে পারি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স আছে প্লাস হচ্ছে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স আছে প্লাস হচ্ছে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স এই ফোর্সটা হচ্ছে আমাদের কত চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ওকে এটা ওই সিস্টেমের নেট কাইনেটিক এনার্জি পরিবর্তন করবে এটা হচ্ছে আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে আমরা জানি ঠিক আছে কাজ শক্তির উপপাদ্য থেকে তো সাপোজ ধরো এই সিস্টেমের ক্ষেত্রে তো আমরা দেখলাম হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য বাট এমনও তো হতে পারে কনজারভেটিভ ফোর্স দ্বারা বা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য নাও হতে পারে তাই না তো ধরে নিলাম একটা জেনারেল কেস ধরে নিলাম যেখানে হচ্ছে আমাদের কি কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য না ওকে ফ্রিকশনাল ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য না এক্সটার্নাল ফোর্স মানে আমি এটা অ্যাপ্লাই করতেছি তো সাপোজ মনে করো একটা বস্তু এখানে একটা বস্তু আছে দেখো মনে করো একটা বিল্ডিং এটা একটা মনে করো একটা বিল্ডিং ওকে তো এই বিল্ডিংয়ের উপর থেকে যে আমি একটা বস্তু ছেড়ে দিই তাহলে এই বস্তুটা কি নিজের ওজনের কারণে নিচে পড়বে না পড়বে কি না তো নিজের ওজনের কারণে যখন নিচে পড়বে তখন কি এই বস্তুটা একটা যদি সিস্টেম ভাবি তো এই সিস্টেমের উপর কি আমি বাইরে থেকে কোনো কিছু কাজ করতেছি তো সেক্ষেত্রে কত ওয়ার্ক ডান বা এক্সটার্নাল এজেন্ট শূন্য হবে তাই না একদম তাহলে ধরে নিই যে হচ্ছে আমি যদি ইফ ওয়ার্ক ডান বা এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু শূন্য দ্যাট মিনস হচ্ছে আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করবো না তাহলে আমি কী বলতে পারি WC প্লাস WNC ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যেটা আমরা বলতে পারি ওকে সেমভাবে সাপোজ এখানে তো আমাদের ফ্রিকশনাল ফোর্স ছিল তাই না তো যদি আমাদের এই সারফেসটা স্মুথ হতো তাহলে কি ফ্রিকশনাল ফোর্স থাকতো তাহলে যদি আমাদের সারফেসটা কী হতো স্মুথ হতো তাহলে ফ্রিকশনাল ফোর্স থাকতো না তো আমরা ধরে নিই যে ইফ সাপোজ ধরে নিই যে ইফ নন কনজারভেটিভ ফোর্স সমান সমান কী হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য হয় যেমন হচ্ছে কি আমি একটা বিল্ডিং থেকে একটা বস্তুকে ফেলে দিলাম এবং বলে দিলাম যে হচ্ছে আমাদের এয়ারের কোনো ফ্রিকশন নেই তাহলে কী হবে ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য হবে দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি কি ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু 0 আমরা একটা জেনারেল ফর্মুলা আর কি অ্যাপ্লাই করা ট্রাই করছি তাহলে এখান থেকে কী আসবে WC ইকুয়ালস টু কত আসবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আসবে ওকে এই তো আসলো তো তাহলে আমরা একটা মডিফাইড একটা রূপ পেয়ে গেলাম তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইফ অ্যান্ড অনলি ইফ যদি অ্যান্ড কেবল যদি কখন যদি কী হয় ওই সিস্টেমের উপর কী হয় এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য হয় মানে আমি কোনো বল অ্যাপ্লাই যদি না করি যদি কী হয় নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ কী হয় শূন্য হয় ওকে মানে হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স দ্বারা কৃত কাজ যদি শূন্য হয় তাহলে হচ্ছে শুধুমাত্র আমাদের এই ফর্মুলাটা প্রযোজ্য হবে ওকে এটা তো আমি এখান থেকে কী বলতে পারি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স এই কোর্সটা আমি কী বলতে পারি একটু আগে তো করলাম নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ওকে ইকুয়ালস টু কত চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ওকে তো আমরা এখান থেকে কী বলতে পারি ডেল KE প্লাস হচ্ছে ডেল ইউ ইকুয়ালস টু কত 0 তো আমি এখান থেকে কী বলতে পারি কাইনেটিক এনার্জি ফাইনাল বিয়োগ হচ্ছে কাইনেটিক এনার্জি কত ইনিশিয়াল তাই না প্লাস UF বিয়োগ হচ্ছে ইউ ইনিশিয়াল ইকুয়ালস টু কত 0 তো আমি এখান থেকে কী বলতে পারি KF প্লাস UF ইকুয়ালস টু আমি কী বলতে পারি KI প্লাস UI ওকে এটা কী ছিল বলো তো এটা কি ফাইনাল পজিশনের কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে বিভব শক্তি মানে মোট শক্তি ইকুয়ালস টু কত ইনিশিয়াল পজিশনের মোট শক্তি এটা কী ছিল আমাদের কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ওকে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করবো CME কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বা টোটাল এভাবে প্রকাশ করি টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ওকে এইটা তাহলে আমরা এখান থেকে এত মানে কী কী শিখলাম তাহলে এটুকু পর্যন্ত আমরা কী কী শিখলাম দেখো তাহলে আমরা কী কী শিখলাম যে আমরা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরিমে কী বলে যে হচ্ছে
ওয়ার্ক নেট একটা সিস্টেমের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, ওকে, ইকুয়ালস টু কত হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেটা আমরা জানি। এবং এখানে কি কি ফোর্স কাজ করবো সিস্টেমের উপরে, সেগুলো হচ্ছে আমাদের নন কনজারভেটিভ ফোর্স থাকতে পারে, কনজারভেটিভ ফোর্স থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের আর কি আছে, এক্সটার্নাল ফোর্স থাকতে পারে, তাই না? আর ইন্টারনাল ফোর্স তো শূন্য হচ্ছে, ইকুয়ালস টু কত হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা হবে। এটা হচ্ছে আমাদের জেনারেল একটা রূপ, জেনারেল রূপ মানে সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য, জেনারেল ফর্ম। বাট এখান থেকে একটা মডিফাইড রূপ কি আসতেছে আমাদের, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন। এটা কখন ট্রু হচ্ছে, যখন কি আমাদের ফ্রিকশন ফোর্স থাকতেছে না ওই সিস্টেমের ক্ষেত্রে, ওই সিস্টেমের ক্ষেত্রে বাইরে থেকে কোনো কাজ করছে না, তখন আমাদের কী হয়ে যাচ্ছে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবং এখান থেকে আমরা কী পাচ্ছি, ইউআই প্লাস কে আই ইকুয়ালস টু হচ্ছে কে এফ প্লাস ইউএফ, ওকে, এইটা আমরা পাচ্ছি, ওকে, ঠিক আছে না? এই তো এইগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। যেমন ধরো এখানে একটা পেন্ডুলাম আছে, ওকে, আমরা অ্যাজিউম যেগুলো করতাম, সাপোজ এখানে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলাম, তো এই পেন্ডুলামটাকে আমি কী করলাম, এখানে আমি এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, উপরে তুললাম, এই লেন্থে নিয়ে আসলাম, এই পয়েন্টে, এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট। আমি বললাম যে হচ্ছে এই পেন্ডুলামটা যখন এখান থেকে এখানে আসবে তখন বাতাসের যে ফ্রিকশনটা সেটা একটু নেগলিজিবল, ওকে। তো আমি কি বলতে পারি, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু 0, ওকে, এটা আমাদের বলে গেছে প্রশ্ন। এবং কি আছে, এই পেন্ডুলামের ববের একটা কি আছে, ভর আছে না, এমজি, দ্যাট মিনস মানে কি এমজি আছে, এখানে এমজি আছে। আর কি কি ফোর্স আছে, তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমি কী কী ফোর্সগুলো আগে বের করে নিই, যে একটা হচ্ছে কি আমাদের এমজি ফোর্স আছে, তাই না, মানে হচ্ছে ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স আছে। আরেকটা কি ফোর্স আছে দেখো তো, এখানে কি সুতা টান বল আছে না, টান বল, এখানে টান বল আছে, টান বল। বাট একটা জিনিস দেখো তো, টান বল দ্বারা কিন্তু কাজ কত হচ্ছে দেখো তো, এখানে কি সরণের দিকে, দ্যাট মিনস মানে এটা কত, 90 ডিগ্রি। তা টান বল দ্বারা কিন্তু কাজ কত আসবে, 0 আসবে, ওকে। টান বল দ্বারা কিন্তু কাজ 0, কনজারভেটিভ ফোর্স দ্বারা তো কিন্তু কাজ থাকবে অবশ্যই, এটা তো 0 হচ্ছে না, এখানে একটা অ্যাঙ্গেল থাকতে না, এখানে। তো এখানে এই সিস্টেমের উপর শুধুমাত্র যদি আমি এই পয়েন্ট থেকে যদি আমি ববটাকে ছেড়ে দেই, তাহলে কি হবে বলো তো, এই সিস্টেমের উপর কী কী ফোর্স কাজ করবে, একটা হচ্ছে আমাদের একটু ওয়েট, একটা হচ্ছে আমাদের টান বল কাজ করবে, আরেকটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, ওকে, এই দুটো ফোর্সই কাজ করবে, যেহেতু বলেছে হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স 0। তো আমি কী বলতে পারি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স প্লাস হচ্ছে ওয়ার্ক ডান বাই টেনশন ফোর্স ইকুয়ালস টু কত হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, ভি ইকুয়ালস টু 0। এই পয়েন্টের ক্ষেত্রে কত হচ্ছে আমি জানি না, V1 ইকুয়ালস টু 0, আর এই পয়েন্টে ধরে নিলাম V2 ইকুয়ালস টু ভি, ওকে, এটা তো এই তো V2 ইকুয়ালস টু ভি। তাহলে আমাদের কি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না, এটা তো 0। তাহলে আমি কি জানি দেখো তো, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু কত হচ্ছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই তো। আমি এখান থেকে কী বলতে পারি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু কত, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়ালস টু কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি কি, ইউ ইনিশিয়াল প্লাস হচ্ছে কে ইনিশিয়াল ইকুয়ালস টু কত হবে, কে ফাইনাল প্লাস হচ্ছে ইউ ফাইনাল, ওকে। তো আমরা হচ্ছে এই কেসের ক্ষেত্রে হচ্ছে আমরা টিম্যাক অ্যাপ্লাই করতে পারি। বাট ইফ দেয়ার ইজ ফ্রিকশন ফোর্স, তাহলে আমরা কী করতে পারবো না, তখন হচ্ছে আমরা এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না, তাই না, কারণ তখন আমাদের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ওয়ার্ক এনার্জি থিওরেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম, ওকে, এটা। তো আশা করি এই ব্রিফ ডিসকাশনটা একটু হলেও বুঝছো, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।